প্রথমেই জানিয়ে দিব কার নির্দেশে জাবেরকে গুলি, নির্বাচন বানচালের গোপন চক্রান্ত ফাঁস, হাদির লাশ নিয়ে কটাক্ষকারী পুলিশ গ্রেফতার। এদিকে গোপন আস্তানা থেকে অবশেষে যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই নামটি নিয়ে যে রহস্য ঘনীভূত হচ্ছিল, অবশেষে তার অবসান। এবং সবশেষে দেখবেন সেনাপ্রধানের নীরব কিন্তু গভীর প্রস্তুতি, নির্বাচন নিয়ে নেওয়া এমন এক সিদ্ধান্ত যার অভিঘাতে কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। চরম হতাশায় বিএনপি, ক্ষমতার সমীকরণে হঠাৎ করেই সামনে জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আয় হাদির লাশ নিয়ে যা, ঠিক এই একটা বাক্য, মাত্র 5টা শব্দ, কিন্তু এই শব্দগুলোর ওজন কতটুকু জানেন? এই শব্দগুলো কি কেবল একজন পুলিশ কনস্টেবলের মুখের কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? 24-এর গণ অভ্যুত্থানে রক্ত এখনও শুকায়নি, অথচ রাজপথে আবারও সেই চেনা দৃশ্য, আবারও টিয়ার শেল, আবারও গুলি, আবারও রক্ত। তবে কি সব বৃথা গেল? শেখ হাসিনা পালিয়েছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া কিলার মেশিনটা কি এখনও বহাল তবিয়তে আমাদের বুকের উপর বন্দুক তাক করে আছে? ঢাকার ইন্টারকন্টিনেন্টাল মোড় স্থানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ঠিক পাশেই যমুনা, যেখানে থাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক তার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের নেতাদের উপর পুলিশের এই বর্বরোচিত হামলা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? পুলিশ কি নিজের ইচ্ছায় গুলি চালিয়েছে, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো দোসর? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তার একটি ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। ভিডিওটিতে ওই কর্মকর্তার বলা আয় আয় হাদির লাশ নিয়ে যা, এই মন্তব্যটি সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায় ওই কর্মকর্তা অত্যন্ত অপেশাদারিত্ব এবং সংবেদনশীলতাহীনভাবে একজনকে উদ্দেশ্য করে বলছেন, আয় আয় হাদির লাশ নিয়ে যা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুক এবং টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র নিন্দা জানাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা পুলিশের মানবিকতা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, একজন সরকারি কর্মকর্তার মুখ থেকে এমন অমানবিক কথা শোনার পর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি শুধু অপেশাদারিত্ব নয়, বরং চরম ধৃষ্টতা। এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে পুলিশের ভাবমূর্তি নিয়ে চলমান আলোচনাকে আরও উস্কে দিয়েছে। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে, জনগণের সেবক নাকি শাসকের ভূমিকায়। ঢাকার রাজনৈতিক অঙ্গন, একটিমাত্র হত্যাকাণ্ড আর তারপর থেকেই যেন একের পর এক বিস্ফোরণ। ওসমান হাদি হত্যার পর যেই নামটি ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল, সেই নামই ফয়সাল করিম মাসুদ। অবশেষে যখন তার গ্রেফতারের খবর ভেসে আসে, তখন প্রশ্ন একটাই, এতদিন পর কেন, আর এত নীরবে কিভাবে? কর্তৃপক্ষ জানিয়ে দেয়, থামুন, এটা কোনো মামুলি গ্রেফতার নয়, এটি ছিল সেনাবাহিনীর নেতৃত্বে চালানো একেবারে বইয়ের পাতার মতো নিখুঁত, উচ্চ ঝুঁকির, কৌশলে ভরপুর যৌথ অভিযান। আইন এখনও কাউকে চূড়ান্ত অপরাধী বলেনি ঠিকই, কিন্তু অভিযানের ধরনই বলে দিচ্ছে বিষয়টা মোটেও সাধারণ নয়। নিরাপত্তা সূত্র বলছে, হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল করিম মাসুদ যেন হাওয়ায় মিলিয়ে যান। এক জায়গায় থাকেননি, প্রতিনিয়ত বদলেছেন অবস্থান। মোবাইল ব্যবহার প্রায় নেই বললেই চলে। চলাফেরা ছদ্মবেশে, পরিচিতদের সঙ্গেও যোগাযোগ সচেতনভাবে এড়িয়ে চলা। ফলাফল, তাকে ধরতে একাধিক সংস্থাকে মাসের পর মাস ধরে নজরদারিতে থাকতে হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণে উঠে আসে এক চাঞ্চল্যকর ধারণা, ফয়সাল রাজধানীর বাইরে অধা শহর এলাকায় আত্মগোপনে, কিন্তু সেখানেই সরাসরি অভিযান মানেই ছিল রক্তপাতের ঝুঁকি। আর এখানেই আসে টার্নিং পয়েন্ট। সেনাবাহিনী সিদ্ধান্ত নেয়, গুলি নয়, গেম। প্রথমে ছড়ানো হয় বিভ্রান্তিমূলক নিরাপত্তা তৎপরতার আভাস। উদ্দেশ্য একটাই, ফাঁদে ফেলতে হবে, তাড়াতে নয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের ভিড়ে মিশে যায়। দিন যায়, রাত যায়, নজরদারি চলতেই থাকে। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়, সন্দেহভাজন নিয়মিত যাতায়াত করছেন একটি নির্দিষ্ট স্থানে, যদিও প্রতিবারই চরম সতর্কতায়। তারপর আসে সেই দিন, ভোরের আলো ফোটার আগেই সেনাবাহিনীর বিশেষ ইউনিট নীরবে ঘিরে ফেলে পুরো এলাকা। কোনো সাইরেন নেই, কোনো ধাওয়া নেই, নেই অস্ত্রের ঝনঝনানি। বদলে বেছে নেওয়া হয় সবচেয়ে বিপজ্জনক অস্ত্র, মনস্তত্ত্ব। ফয়সালের সঙ্গে যোগাযোগ আছে এমন একজন পরিচিতের মাধ্যমে দেওয়া হয় একটি একেবারেই নিরীহ সাক্ষাতের প্রস্তাব, কিন্তু সেই নিরীহ জায়গার চারপাশে তখন অদৃশ্য এক শক্ত নিরাপত্তা বলয়। সাধারণ মানুষের যেন এতটুকু ক্ষতিও না হয়, সেই হিসেব কষেই সাজানো সবকিছু। ফয়সাল আসে, পরিচয় গোপন রেখে কথা বলা শুরু হয়। সময় গড়ায়, সে বুঝতেই পারেনি চারপাশের বৃত্তটা ক্রমেই ছোট হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়। না গুলি, না চিৎকার, না রক্তপাত। এমন নিখুঁত অপারেশন যে অনেকেই পরে জেনেছে কিছু একটা ঘটেছিল।
নিরাপত্তা বাহিনীর বক্তব্য স্পষ্ট, রক্ত না ঝরিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ছিল একমাত্র লক্ষ্য। গ্রেফতারের পর ফয়সাল করিম মাসুদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাখা হয়। এরপর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া। কিন্তু দর্শক, এখানে কি গল্প শেষ? না, এখান থেকেই শুরু হয় আসল ঝড়। হঠাৎ সামনে আসে আরেকটি সূত্র। তাদের দাবি শুনলে চমকে উঠতে হয়। তারা বলছে ফয়সাল রাজধানীর বাইরে ছিলেনই না, বরং ছিলেন রাষ্ট্রপতির তত্ত্বাবধানে। এত গোপনীয়তা, এত নাটক, সব নাকি রাষ্ট্রপতিকে আড়াল করতেই। আর রাজধানীর বাইরে গ্রেফতার একটি সাজানো গল্প। এই দাবির পর মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে নেমে আসে তীব্র কম্পন। পরিস্থিতির গুরুত্ব বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সরাসরি প্রশ্ন ছুড়ে দেন রাষ্ট্রপতির দিকে। তার কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল বিস্ময়। তিনি বলেন, আমি সারা জীবন শান্তি আর ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল? আপনার সরকারি বাসভবনে যদি খুনি ফয়সাল থেকে থাকে, এটা কি নিছক কাকতাল? ইউনুস আরও বলেন, হাদিকে সরিয়ে দিতে ফয়সালকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে, এমন ইঙ্গিত তথ্য প্রমাণেই মিলছে। তার প্রশ্ন আরও ধারালো, এই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল? একটার পর একটা চমক, কেঁচো খুঁড়তে গিয়েই যেন বেরিয়ে আসছে বিষধার সাপ। ওসমান হাদি হত্যার পর্দা উঠতে শুরু করেছে। এতদিন যাদের দেখা যায়নি, তারা নাকি এখন আলোয় আসছে। পুলিশি তদন্তে উঠে আসা তথ্য রাজনীতির অন্দরমহলে রীতিমতো ভূমিকম্প ঘটিয়েছে। হত্যার মাস্টারমাইন্ড হিসেবে একের পর এক হাই প্রোফাইল নাম সামনে আসছে, আর সবচেয়ে বড় ধাক্কা রাষ্ট্রপতির নাম। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি কোনো একক ঘটনা নয়, এটি বহু দূর পর্যন্ত বিস্তৃত একটি গভীর ষড়যন্ত্র। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, আসামিদের জবানবন্দি সবই ইঙ্গিত করছে একটি নির্দিষ্ট মহলের দিকে। হত্যার আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য সামনে এসেছে, আর সেই অর্থের সূত্র ধরতেই গোয়েন্দাদের রাডারে আসে রাষ্ট্রপতির নাম, এমনটাই দাবি। অভিযোগ এখানেই থামে না। তদন্ত ভিন্ন খাতে নিকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ। সর্বশেষ দাবি আরও ভয়ঙ্কর। রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকেই নাকি ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়েছে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার ভাষায়, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে অর্থ দিয়েছিলেন। প্রশ্নটা তাই ভয়াবহ। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুন নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক অন্ধকার অধ্যায়। যে সন্দেহকে এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেই লুকিয়েছিল সবচেয়ে বড় সত্য। প্রিয় দর্শক, আপনারাও যদি ওসমান হাদি হত্যার মূল হোতাদের বিচারের দাবি জানাতে চান, কমেন্টে লিখুন, হাদি হত্যার বিচার চাই।